আমি ইসলাম ধর্ম থেকে বিলং করি আর আজকে আমি হিন্দু সেজেছি। আমি আজকে মুসলিম ধর্ম হওয়া সত্ত্বেও খ্রিস্টান ধর্মের প্রতিনিধিত্ব করছি। আমি শিখ ধর্মের আজকে কস্টিউম পরেছি। কেউ না বুঝলেও আমরা আপনার প্রয়োজন বুঝি, আর তাই তো অত্যাধুনিক ফিচার সম্বলিত বিভিন্ন সাইজ আর কালারের 250-টিরও বেশি ডিজাইন অপশন নিয়ে ওয়ালটন স্মার্ট ফ্রিজ বোঝে আপনার প্রয়োজন। আমি ইসলাম ধর্ম থেকে বিলং করি আর আজকে আমি হিন্দু সেজেছি। এটা মূলত আমি সেজেছি এর কারণ হচ্ছে পজিটিভিটি ছড়ানোর জন্য। ইদানিং আমরা দেখছি যে ভারতীয় একটা নেগেটিভ মিডিয়ার প্রচারের জন্য হিন্দুদেরকে অনেক বঞ্চিত হিসেবে দেখানো হচ্ছে, কিন্তু আসলে সত্যি ব্যাপারটা তুলে ধরার জন্য আজকে আমি হিন্দু সেজেছি। যেহেতু আমি মুসলিম কমিউনিটি থেকে বিলং করি, হিন্দুদেরকে যদি আসলেই নির্যাতন করা হতো, আমি আজকে এখানে দাঁড়িয়ে হিন্দু সাজার সাহসটা পেতাম না। তো আমি বাস্তব ঘটনাটা তুলে ধরার জন্য আজকে হিন্দু সেজেছি। আমি আজকে মুসলিম ধর্ম হওয়া সত্ত্বেও খ্রিস্টান ধর্মের প্রতিনিধিত্ব করছি। জাতিসংঘ ঘোষিত ঢাকা বিশ্ববিদ্যালয়ের বিশ্ব ধর্ম সংস্কৃতি বিভাগের যৌথ উদ্যোগে আমাদের এই আন্তধর্মীয় সম্প্রীতি সপ্তাহটা প্রত্যেক বছরই পালিত হয়। তো ওই অনুষ্ঠানটারই আজকে প্রথম দিন আমাদের এই র্যালিটা করার, এবং প্রত্যেকেই বিভিন্ন ধর্মের পোশাক পরে প্রতিনিধিত্বমূলক যেই র্যালিটা, এটা করার মূল উদ্দেশ্যটা হচ্ছে সমস্ত ধর্মের মানুষের প্রতি সম্মান প্রদর্শন করা, এবং সমস্ত মানুষই যে সমান, কেউ কারো ঊর্ধ্বে নয়, বা সকলের সহমর্মিতার মিলেই আমাদের বাংলাদেশ প্রতিষ্ঠিত, এই মেসেজটা আমরা সবাইকে দিতে চাই। আমি ইসলাম ধর্ম বিলং করি এবং আমি হচ্ছে আজকে মারমা কমিউনিটিকে এখানে রিপ্রেজেন্ট করতেছি। আর আমাদের এই র্যালির আজকের উদ্দেশ্য হচ্ছে আমাদের বাংলাদেশে এখন যে আন্তধর্মীয় বা আন্তঃসংঘাত যেটা চলছে, এটা হচ্ছে আমরা চাই যে এই র্যালির মাধ্যমে আমরা সমগ্র বাংলাদেশে এই মেসেজটা ছড়াই দিতে চাই যে আমাদের বাংলাদেশে কোনো রকম আন্তধর্ম বা কমিউনিটি কোনো কোলাহল এখানে থাকবে না, আর আমরা সবাই একসাথে এক হয়ে বসবাস করতে চাই বাংলাদেশে। আমি মূলত ইসলাম ধর্ম বিলং করি, কিন্তু আমি আজকে ইসলাম ধর্মের প্রতীক হিসেবে সেজেও আমি আসলে চাচ্ছি এটা রেলের উদ্দেশ্যে এটা প্রচার করা যে বাংলাদেশে যে আন্তধর্মীয় সম্প্রীতি, এটার কোনো কমতি নেই, এবং আমাদের এই রেলের উদ্দেশ্য হচ্ছে সকল ধর্মের মধ্যে যাতে কোনো ভেদাভেদ না থাকে, কোনো প্রকার মারামারি হানাহানি না থাকে, সেটাই সারা দেশব্যাপী ছড়িয়ে দেওয়া বা সারা বিশ্বব্যাপী ছড়িয়ে দেওয়া। আমি শিখ ধর্মের আজকে কস্টিউম পরেছি। আমাদের মূল মেসেজটা হলো, আজকের যে র্যালি সেটার মেসেজটা হলো যে ধর্মে কোনো বিভেদ থাকবে না, আমরা এক অসাম্প্রদায়িক বাংলাদেশ চাই। এবং আমি যে কস্টিউমটা পরে আছি শিখিজমের, এখানে মূল মেসেজটা হলো এখানে কোনো সুপেরিয়র বা ইনফেরিয়র কোনো বিষয় নেই, আমরা সবাই সমান আসলে ধর্মীয় বেসিসে। এবং এই নতুন যে বাংলাদেশ আমরা পেয়েছি, এই নতুন বাংলাদেশে আমরা প্রত্যাশা করছি যে আমাদের মধ্যে ধর্মীয় কোনো বিভেদ থাকবে না। আমরা বলতে চাই আজকে একসাথে থাকি, একসাথে বাঁচি, আজও একসাথে থাকবই, সব বিভেদের রেখা মুছে দিয়ে সাম্যের ছবি আঁকবই। ধর্মীয় যে সহাবস্থান বা সমতার যে ছবি আমরা সেটা আজকের এই র্যালি থেকেই এঁকে যেতে চাই, সেই মেসেজটাই দিতে এসেছি মূলত। আমি হচ্ছে মুসলিম ধর্মের, আর আমি আজকে চাকমা উপজাতিদের প্রতিনিধিত্ব করছি। আমরা একটা দেশে বসবাস করে যেখানে বিভিন্ন ধর্ম বর্ণ গোষ্ঠীর মানুষ একসাথে বসবাস করে, এবং আজকে আমি এই যে চাকমাদের যে প্রতিনিধিত্ব করছে, এটা দিয়ে এই বোঝায় যে আমরা এই দেশটায় সবাই একসাথে মিলে বুঝে সাম্প্রদায়িক একটা সম্প্রীতি বজায় রেখে বসবাস করতে পারি, এবং আমরা যে সকলে হাত ধরে র্যালি করলাম বা হাঁটলাম, এটা বলা হচ্ছে আমরা সকলে একে অপরের সাথে থাকি সবসময় এবং পাশে থাকি। ইসলাম ধর্মের প্রতিনিধিত্ব করতেছি। অনেক ধন্যবাদ। আর আমাদের এই র্যালির অনুষ্ঠানের মূল লক্ষ্য হলো অসাম্প্রদায়িক বাংলাদেশ গড়ার লক্ষ্যে আমরা আজকে এখানে এক র্যালি অনুষ্ঠান করছি। জাতিসংঘ ঘোষিত আন্তধর্মীয় সম্প্রীতি সপ্তাহের উদ্দেশ্যে শুরুর মাধ্যমে আমরা এই র্যালির মাধ্যমে শুরু করতেছি। মুসলিম ধর্ম হওয়া সত্ত্বেও আমি খ্রিস্টান ধর্মের প্রতিনিধিত্ব করছি, তাদের পোশাক পরিধান করে তাদের ধর্মকে শ্রদ্ধা করার জন্য এখানে র্যালিতে অংশগ্রহণ করেছি। আমরা বাংলাদেশে সবাই একসাথে, সব ধর্মের মানুষ একসাথে, ধর্ম বর্ণ নির্বিশেষে একসাথে বসবাস করতে চাই, সম্প্রীতিমূলক একটি বাংলাদেশ গড়ে তুলতে চাই। আমি হিন্দু ধর্মের প্রতীক হিসাবে এখানে আছি। আলাদা আলাদা ধর্মের প্রতিনিধি হিসাবে উপস্থিত রয়েছেন, সবাই নিজেদের মতো করে সেজে ধর্মের যে সহানুভূতি, তারপরে যে প্রত্যয়, সেগুলো উপস্থাপন করতেছে। এখানে আমরা সবাই মনে করেন যে একটা ভালো একটা ফর্মে আছি, আমাদের সবারই ভালো লাগতেছে। আসলে আমাদের নিজেদের প্রোগ্রাম না, এটা জাতিসংঘ ঘোষিত আন্তধর্মীয় সম্প্রীতির অনুষ্ঠান। এটার মূল উদ্দেশ্য হচ্ছে বিভিন্ন ধর্মের মানুষ একটা দেশে বাস করবে, তারা যাতে পরস্পর সৌহার্দ্য, সম্প্রীতি, ভালোবাসার সাথে বাস করতে পারে। কারণ একটা দেশ শুধুমাত্র একটা ধর্মের মানুষের জন্য নয়, সেই দেশের যারা নাগরিক তাদেরই দেশ। সুতরাং আমরা চাই
এবং জাতিসংঘ ঘোষিত আন্তঃধর্মীয় সম্প্রীতির মূল সুর হচ্ছে সব ধর্মের মানুষ আমরা এখানে পরস্পর মিলেমিশে বসবাস করব।